আমি আল্লাহ তাই দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছি। সেইখানে যায়া আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই, আমি আমার স্ত্রীদের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলেন, হাবিব ইসআল, হাবিব আপনি আমার কাছে চান, যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর পয়গম্বর বলে, সেই দিন আমি একমাত্র আল্লাহ তাআলার দরবারে বলতেছি, উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আমি আমার ব্যক্তিগত বিষয়ে পরিবারের জন্য আমি কিছু চাইতে আসি নাই, আজকে আমি আপনার কাছে চাইতে এসেছি আমার উম্মতের জন্য। উম্মতের জন্য কি চান? বলে, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামের শাস্তি দিতে পারবেন না। যে নবী তোমার আমার জন্য আল্লাহ তাআলার কাছে এত সুপারিশ করলেন, এত কান্নাকাটি করলেন, সেই নবীর অনুসরণ আমরা করি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর সুন্নত আদর্শ আমাদের ঘরের মধ্যে নাই। আমাদের ঘরের মধ্যে আমরা রাখি নায়ক নায়িকার ছবি না, আমরা আমাদের ঘরের মধ্যে রাখি জীবজন্তুর ছবি। যারা এশারের নামাজ জামাতের সাথে পড়বে তারা কোনোদিন তাদের মধ্যে মুনাফিকি থাকবে না, তারা তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়া দিলাম, আপনার একটা উম্মতকেও আমি আপনার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলবো না। আল্লাহু আকবার। আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বুখারীর বর্ণনায় এসেছেন, আল্লাহর পয়গম্বর হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে বয়ান করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? বলে, শোনো শোনো, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতেরা কোনোদিন আমার চেহারা দেখে নাই, আমার জবানের কথাও শোনে নাই, কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসবে, আমাকে এত ভালোবাসবে, সেই উম্মতেরা আমার চেহারা না দেখলে কি হবে, আমার জবানের কথা না শুনলে কি হবে, সেই উম্মতেরা তাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসি। ঠিক কিনা বলে? আমরা আমাদের নবীকে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? না বাসলে তো কোনো ইবাদতেই কবুল হবে না, জান্নাতেও যেতে পারবো না। আল্লাহর নবী সেই কথাই বলেন, উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি মুমিন হতে পারবে না। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কেমন ভালোবাসা দিয়েছি, আমার ঘরে খাবার নাই। হযরত ফাতেমা এসে বলে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আসি। কয়দিন? এই জোরে বলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহর নবী বলে, আমি কি করব? আব্বাজান দেখতেছি
মদিনার মসজিদের মাঠ ভর্তি খাবার, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভরে ভরে খাবার আসতেছে, আটার বস্তা আসতেছে, জবের বস্তা আসতেছে, খেজুর আসতেছে। আব্বাজান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পর্যন্ত আপনার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান হুসাইন না খেয়ে আছে। আব্বাজান, যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, হাসান হুসাইন খেত। আমার স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না, না খেতে খেতে আমার আলী হাঁটতেও পারে না। আব্বাজান, আপনার কাছে আমি আপনার কন্যা ফাতেমা কিছু আটার জন্য দরখাস্ত করতেছি। আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, যদি কয়েকটু আটা দিতেন, কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, আপনিও খেতেন, আলীও খেত, আমার হাসান হুসাইনও খাইতো। রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা, তুমি আমার কাছে কিছু আটার জন্য দরখাস্ত করেছো, আমি যদি তোমাকে কিছু আটা না, বস্তায় বস্তায় আটাও যদি আমি তোমাকে দিয়ে দেই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করার কারো কোনো ক্ষমতা নাই। পারবে কেউ? আল্লাহ নবীকে কে কেউ প্রশ্ন করতে পারবে, নবীজি আপনি কেন আপনার বাড়িতে 2 বস্তা আটা পাঠায় দিলেন? আরে মুসলমান, এখানেই তো আল্লাহ নবীর চরিত্র, আদর্শ, উম্মতে মুহাম্মাদী সাহাবীদেরকে আল্লাহ নবী কেমন ভালোবাসতেন। পৃথিবীর রাজা বাদশারা তারা ভোগ বিলাসে বিলাসিতায় জীবন কাটাতো। রোম পারস্যের বাদশারা তাদের শাহী মহলের মধ্যে শতে শতে খাদেম খুদ্দাম থাকতো, দাস দাসী থাকতো, আর আল্লাহর নবী নিজে তার মাথায় বোঝা বহন করে বৃদ্ধ মহিলার বাড়িতে পৌঁছে দিতেন। ঠিক কিনা বলেন? এই তো হলো নবীর চরিত্র। আমাদের মুসলমানের চরিত্র হয়ে গেছে ভিতরে এক, বাহিরে আরেক। আজকে আমরা সারা পৃথিবীর মুসলমান, বিশ্ব নবীর উম্মত, কিন্তু সেই নবীকে আমরা মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া মন থেকে আমরা অনেক মুসলমান ভালোবাসি না। ঠিক কিনা? মুখে বলে রসুলের আশেক, কিন্তু নামাজ নাই, রোজা নাই, দিন নাই, এমন মুসলমান আছে কি? আছে না? জোরে বলেন, আছে কি? আছে না? রসুলের সুন্নত মানে না, বলে রসুলের আশেক, অথচ রসুলের সুন্নত তার মধ্যে পাওয়া যায় না। কিন্তু এভাবে করে তো রসুলের আশেক হওয়া যায় না, রসুলের প্রিয় উম্মত হওয়া যায় না। রসুলের আশেক ছিলেন হযরত সাহাবায়ে কেরাম, যেই রসুলের জন্য, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। ও যুবক, ও মুসলমান, তোমার নবী হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। ঠিক কিনা বলেন? তোমার নবীর মতো এমন নেতা পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। আসবে? এখন তো বর্তমানে পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন, পৃথিবী পরিচালনা করছেন, ম্যাক্সিমাম হলো স্বৈর শাসক। জনগণের কথা শোনে না, জনগণের কথা মানে না। ঠিক না? অস্ত্রের জোরে ক্ষমতায় যায়। কিন্তু আমার নবী তো এমন ছিলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন নেতা ছিলেন। আমার নবীর ঘরে খাবার থাকতো না। আমার নবীর ঘরে আল্লাহর নবী খাবার না এনে সেই খাবার মদিনার মানুষদের ঘরে বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে বিলিয়ে দিতেন, এমনকি কাফেরের ঘরেও বিলিয়ে দিতেন। কেমন ছিলেন আমার নবী? বিশ্ব নেতা। কেমন ছিল তার চরিত্র? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফের বলতে পারবে না আমার নবী কোন জবানের কথায় কোন মানুষ কষ্ট পেয়েছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর ইতিহাসে আপনি এমন কোন মানুষ, এমন কোন নেতা দেখাতে পারবেন যার কোন মুখের দ্বারা মানুষ কষ্ট পায় নাই, যার জবানের দ্বারা কষ্ট পায় নাই, যার ওয়াদার দ্বারা কষ্ট পায় নাই? পৃথিবীর জমিনে এমন কোন নেতা নাই, শাসক নাই। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে আমার নবীজির মুখ ফসকে, কোনোদিন জিহ্বা ফসকে একটা অসার কথা বের হয় নাই। সেই হলেন আমাদের নবী। ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী সরকারে দো আলম যখন মদিনার প্রেসিডেন্ট, অথচ নবীজির ঘরে খাবার নাই। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, নবীজির ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এই যুবক, আমি আমাদের প্রিয় নবীজির কথা বলছি, আমি আমাদের প্রিয় পৃথিবীর শ্রেষ্ঠ নেতার কথা বলছি, আমি আমার প্রিয় নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের কথা বলছি। আল্লাহু আকবার। এই নবীকে যদি আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসতে না পারি, আমরা জান্নাতে যেতে পারবো না। কথাটা মনে রাখেন। এ যুবক, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে নবীকে ভালো না বাসো, তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আমাদের জীবনের চাইতে সবকিছু চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার জীবনের চাইতে। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার স্ত্রী আম্মা জান আয়েশা খাদিজার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত ফাতেমার চাইতে। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত হাসান হুসাইনের চাইতে। জিজ্ঞেস করতে পারেন, হুজুর আল্লাহর নবী আমাদেরকে হযরত ফাতেমার চাইতে কিভাবে বেশি ভালোবাসে? হযরত ফাতেমা তো হলো তার সন্তান। হ্যাঁ, হযরত ফাতেমাও তার সন্তান, আমরাও আল্লাহর নবীর রূহানি সন্তান। আল্লাহু আকবার। আমরা আল্লাহর নবীর রূহানি সন্তান। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এ নবী হলো তোমাদের রূহানি পিতা, আর নবীজির স্ত্রীরা হলো আমাদের রূহানি মাতা। আল্লাহু আকবার। এই যুবক, তুমি কার সন্তান চিন্তা করছো নাকি? তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। তুমি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার রূহানি সন্তান। তুমি আল্লাহর নবীর সন্তান হইয়া তুমি গুনার কাজ করো, নাফরমানি করো, এটা তোমাকে মানায় না। কথা বলেন। আপনি যদি রাস্তা দিয়ে হাইটা যান, কোনো বেয়াদবি করেন, মুরব্বি ডাক দেয়, এদিকে আস, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমক। বাড়ি কোথায়? বলে তারাস। কোন গ্রামে? এই গ্রামে। আরে তুমি কার ছেলে তুমি জানো নাকি? এই যে তুমি আকামটা করলা, এই যে তুমি ফাউল কাজটা করলা, তুমি জানো না তোমার বাবা কে ছিলেন? বলে কি বলে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলো আমাদের রূহানি পিতা। আজকে আমরা মুসলমানরা সেই নবীকে অনুসরণ করি না, সেই নবীর আদর্শ আমরা মানি না, সেই নবীর কথা আমরা মনে করি না, সেই নবীর সুন্নাত আমরা মানি না, সেই নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসি না। অথচ আজকাল কিছু মুসলমান আল্লাহর নবীর চাইতে এই দুনিয়ার নায়ক গায়িকাদেরকে বেশি ভালোবাসে। ফুটবল খেলোয়াড় নেইমারের, মেসির ছবি দেওয়া গেঞ্জি গায়ে পরে, মেসির কাটিং এ চুল কাটে, আছে কি আছে না? রোনাল্ডোর মতো স্টাইল কইরা চুল কাটে, সালমান খানের মতো স্টাইল কইরা চুল কাটে। অথচ যুবক, তুমি জানো না, এই যে তুমি খেলোয়াড়দেরকে অনুসরণ করতেছো, অনুকরণ করতেছো, নায়িকা গায়িকাদেরকে তুমি অনুসরণ করতেছো, অনুকরণ করতেছো, আল্লাহর নবী হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে, তুই যদি আমার উম্মত হতি, আমি নবী টুপি মাথায় দিছি, তুই তো কোনোদিন টুপি মাথায় দেস নাই। কথা বল। আমি নবী কিভাবে চুল কাটছি, তুই তো আমার স্টাইলে চুল কাটছ নাই, তুই চুল কাটছস মেসির স্টাইলে, নেইমারের স্টাইলে, রোনাল্ডোর স্টাইলে। কথা কয় না? কথা কয় না? তারা সে নাই, এমন পোলাপান নাই। সেলুনের জায়গায় কেচিটা ল,
আমার চুলটা নেইমারের কাটিং দিয়া দে, মেসির কাটিং দিয়া দে, বলে কি বলে না? আবার এমন প্যান্ট পরে, প্যান্ট 14 জায়গা দিয়া সিরা। এ ভাই সিরা প্যান্ট পরছেন কে? ভাই এটাই স্টাইল। সিরা প্যান্ট পরে এটা বলে স্টাইল? এটা স্টাইল হতে পারে? এগুলো স্টাইল হতে পারে না। এগুলো মুসলমানের বাচ্চারা পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান এমন হয়ে গেছি, এখন মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কথা বলেন, করে কি করে না? আপনাদের এলাকায় নাই? এই যে একটু আগে আমি একটা হোটেলে, কেবল একটু আগে একটা হোটেলে নামাজ পড়লাম, অ্যারিস্টোক্র্যাট হোটেল। অ্যারিস্টোক্র্যাট হোটেল একটাও জায়গা রাখে নাই বৈশা প্রস্রাব করা, সবগুলা দাঁড়ায় প্রস্রাব করার জায়গা করছে। সবগুলো দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা করেছে, বসে প্রস্রাব করার কোনো জায়গা করে নাই। আমি ম্যানেজারকে বললাম, এই মিয়া, তোমার মালিক কি এই হোটেল দিছে শুধু যারা দাঁড়ায় প্রস্রাব করবে তাদের জন্য? স্যার স্যার এই কথা কেন বললেন? তাহলে তোমার মালিক একটা মুসলমান হইয়া তার হোটেলের মধ্যে বসে প্রস্রাব করার জায়গা রাখে নাই। এগুলো হলো নামদারি মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর নবীর আদর্শ মানে না, ওরা আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দেয়। আল্লাহর নবী ওই সমস্ত গরু খাওয়া মুসলমান যারা নবীর আদর্শ মানে না, চরিত্র মানে না, তাদেরকে আল্লাহর নবী হাসরের ময়দানে পরিচয়ও দিবে না, সুপারিশও করবে না। যে বলবেন, নবীজি আমি তো আপনার উম্মত, তুমি যদি আমার উম্মত হও, তুমি চুল কাটছিলা কার স্টাইলে? তুমি কি জিন্স প্যান্ট পরছিলা? তুমি টাইট ফিট জিন্স প্যান্ট পরছো, তুমি বৈশা প্রস্রাব করতে পারো নাই, দাঁড়ায় প্রস্রাব করছো। আমার উম্মত কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। যুবক মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ নবী তার সন্তানের চাইতে আমাদেরকে ভালোবেসেছেন। বলতে পারেন হুজুর কিভাবে আল্লাহ নবী আমাদেরকে তার সন্তানের চাইতে ভালোবেসেছেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আজকে আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গেছেন, বলতেছেন, হাবিব, আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, আপনি আমার মেহমান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছি। সেইখানে যায়া আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই, আমি আমার স্ত্রীদের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলেন, হাবিব ইসআল, হাবিব আপনি আমার কাছে চান, যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর পয়গম্বর বলে, সেই দিন আমি একমাত্র আল্লাহ তাআলার দরবারে বলতেছি, উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আমি আমার ব্যক্তিগত বিষয়ে পরিবারের জন্য আমি কিছু চাইতে আসি নাই, আজকে আমি আপনার কাছে চাইতে এসেছি আমার উম্মতের জন্য। উম্মতের জন্য কি চান? বলে, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, একটা উম্মতকে আপনি জাহান্নামের শাস্তি দিতে পারবেন না। যে নবী তোমার আমার জন্য আল্লাহ তাআলার কাছে এত সুপারিশ করলেন, এত কান্নাকাটি করলেন, সেই নবীর অনুসরণ আমরা করি না, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর সুন্নত আদর্শ আমাদের ঘরের মধ্যে নাই। আমাদের ঘরের মধ্যে আমরা রাখি নায়ক নায়িকার ছবি না, আমরা আমাদের ঘরের মধ্যে রাখি জীবজন্তুর ছবি। আমরা আমাদের ঘরগুলাকে একেবারে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছি। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু ঠিকই ঘরের মধ্যে গান বাজে, সিনেমা বাজে। কথা কন। অথচ আমাদের উচিত ছিল কি? কোরআন পড়া। আজকে মসজিদে মুসল্লি নাই, আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, গরু খাওয়া মুসলমান আজকে মসজিদে নামাজ পড়ে না, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, অথচ ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই কথা বলেন।
আমার কথা বাস্তব নাকি অবাস্তব? আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কয়জন? আপনারাই বলেন কয়জন হয়? হ্যাঁ, এই তোমরা এলাকায় কয়জন হয়? কয়জন ফজর নামাজে? হালকা পাতলা 6-7 জন 8 জন না? কিন্তু সেই মসজিদেই আবার জুমার নামাজে জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, কারণ কি রে ভাই? জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, ঈদের নামাজে জায়গা দেওয়া যায় না, জুমার নামাজে ওযুখানায়ও জায়গা পাওয়া যায় না, মাঠেও জায়গা পাওয়া যায় না। কিন্তু ওই মসজিদেও আবার ফজরের সময় 4-5 জনের বেশি এক কাতারও মুসল্লি হয় না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? কারণ হলো মুসলমান ঠিকই আছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমানের অভাব। সব হলো মুনাফিক মার্কা মুসলমান। বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন? আমি বলি না, আল্লাহ রাসূলের হাদিস। যারা মুনাফিকি, যাদের মধ্যে মুনাফিকি স্বভাব আছে, তারা এশারের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারে না। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। এবার দেখেন আমার কথা ঠিক আছে নাকি? আর যেই ব্যক্তিটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আপনি অ্যানালাইসিস করে দেখেন ওই লোকটা আসলেই ভালো, আসলেই ভদ্র, আসলেই সমাজের ভালো মানুষ। কথা বল। যদি এমন কোনো কেউ থাকেন যে হুজুর ফজরের নামাজ পড়ে কিন্তু মুনাফিকি স্বভাব, না না না, রাসূলের হাদিস, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে কখনো তাদের মধ্যে মুনাফিকি থাকবে না। যারা এশারের নামাজ জামাতের সাথে পড়বে তারা কোনোদিন তাদের মধ্যে মুনাফিকি থাকবে না। তারা তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়া দিলাম, আপনার একটা উম্মতকেও আমি আপনার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলবো না। আল্লাহু আকবার। আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বুখারীর বর্ণনায় এসেছেন, আল্লাহর পয়গম্বর হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে বয়ান করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? বলে, শোনো শোনো, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতেরা কোনোদিন আমার চেহারা দেখে নাই, আমার জবানের কথাও শোনে নাই, কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসবে, আমাকে এত ভালোবাসবে। সেই উম্মতেরা আমার চেহারা না দেখলে কি হবে, আমার জবানের কথা না শুনলে কি হবে, সেই উম্মতেরা তাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসি। ঠিক কিনা বলে? আমরা আমাদের নবীকে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? না বাসলে তো কোনো ইবাদতেই কবুল হবে না, জান্নাতেও যেতে পারবো না। আল্লাহর নবী সেই কথাই বলেন, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি মুমিন হতে পারবে না। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কেমন ভালোবাসা দিয়েছি। আমার ঘরে খাবার নাই, হযরত ফাতেমা এসে বলে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আছে। কয়দিন?
এই জোরে বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহর নবী বলে আমি কি করব? আব্বাজান দেখতেছি মদিনার মসজিদের মাঠ ভর্তি খাবার, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভরে ভরে খাবার আসতেছে, আটার বস্তা আসতেছে, জবের বস্তা আসতেছে, খেজুর আসতেছে। আব্বাজান আপনি তো মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পর্যন্ত আপনার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান হুসাইন না খেয়ে আছে। আব্বাজান যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, হাসান হুসাইন খেত। আমার স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না, না খেতে খেতে আমার আলী হাঁটতেও পারে না। আব্বাজান আপনার কাছে আমি আপনার কন্যা ফাতেমা কিছু আটার জন্য দরখাস্ত করতেছি। আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, যদি কয়েকটু আটা দিতেন, কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, আপনিও খেতেন, আলীও খেত, আমার হাসান হুসাইনও খাইতো। রহমাতুল্লিল আলামিন বলে ফাতেমা তুমি আমার কাছে কিছু আটার জন্য দরখাস্ত করেছো, আমি যদি তোমাকে কিছু আটা না বস্তায় বস্তায় আটাও যদি আমি তোমাকে দিয়ে দেই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করার কারো কোনো ক্ষমতা নাই। পারবে কেউ? আল্লাহ নবীকে কি কেউ প্রশ্ন করতে পারবে নবীজি আপনি কেন আপনার বাড়িতে 2 বস্তা আটা পাঠায় দিলেন? আরে মুসলমান, এখানেই তো আল্লাহর নবীর চরিত্র আদর্শ। উম্মতে মুহাম্মাদী সাহাবীদেরকে আল্লাহর নবী কেমন ভালোবাসতেন। পৃথিবীর রাজা বাদশারা তারা ভোগ বিলাসে বিলাসিতায় জীবন কাটাতো। রোম পারস্যের বাদশারা তাদের শাহী মহলের মধ্যে শতে শতে খাদেম খুদ্দাম থাকতো, দাস দাসী থাকতো, আর আল্লাহর নবী নিজে তার মাথায় বোঝা বহন করে বৃদ্ধ মহিলার বাড়িতে পৌঁছে দিতেন। ঠিক কিনা বলেন? এই তো হলো নবীর চরিত্র। হযরত ফাতেমা বলে আব্বাজান আপনি কিছু আটা দেন, কয়েকটা রুটি বানায় আপনি নিজেও খান, আমিও খাই, হাসান হুসাইনও খান। রহমাতুল্লিল আলামিন বলে ফাতেমা আমি কিছু আটা কেন, 2 বস্তা আটাও যদি তোমার ঘরে পাঠিয়ে দেই, আমার কাছে কেউ জিজ্ঞেস করার কোনো ক্ষমতা নাই। কিন্তু কথা হলো ফাতেমা তুমি জানো না ওই বদরের প্রান্তরে আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, তাদের এতিম সন্তানেরা না খেয়ে আছে, ওই বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী ওদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 1 ছটাক আটাও নবীর পরিবারের ঘরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হলো নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন এমন করে সাহাবীদেরকে ভালোবেসেছেন, এমন করে মুসলমানদেরকে ভালোবেসেছেন। আজকে শুধু আমরা মুখে মুখে আল্লাহর নবীর ভালোবাসার কথা বলি, কিন্তু আমরা অন্তর থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? তার মধ্য থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর ইন্তিকালের পরে সাইয়েদনা আবু বকর যখন খলিফার দায়িত্ব নিলেন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, ঠিক না? ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। পৃথিবীর কোন রাজা বাদশাহ আজকে মুসলমানদের পক্ষে কথা বলে না। ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করতে করতে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, বোম্পিং করে তাদের ঘরগুলো উড়িয়ে দিচ্ছে। 6000-এর মতো ছোট ছোট শিশুকে হত্যা করেছে। অথচ পৃথিবীর কোন শাসকরা কথা বলার সাহস পায় না। কিন্তু আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন, একটা মুসলমানের গায়ে কাফেরের হাত দেওয়ার সাহস পেত না। পাইতো? তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি কিভাবে সাহস পাইতো না। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তার ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খেলাফতের দায়িত্বে আসলেন, সিরিয়ার মধ্যে এমন দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল।
চতুর্দিকে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বলে, সিরিয়ায় মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, আমি মদিনার খলিফা, আমি মদিনা থেকে একদল সেনাবাহিনী পাঠাবো সিরিয়াতে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। কিছু কিছু মানুষ বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি এখন মদিনা থেকে সিরিয়ায় সেনাবাহিনী পাঠান তাহলে তো কাফেরেরা মদিনায় হামলা করবে, তাহলে তো মদিনার মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীর ইন্তিকালের আগ পর্যন্ত একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার কোন দুঃসাহস কাফের বেঈমানরা দেখাতে পারে নাই। আল্লাহর নবীর ইন্তিকালের পরে আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমি খলিফার দায়িত্বে আছি। এই অবস্থায় যদি একটা মুসলমানের উপর অত্যাচার হয়, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি চেহারা দেখাতে পারবো না। কি করবেন? বলে, আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো। বললেন, আমিরুল মুমিনিন, এভাবে যদি মদিনার সৈন্য না থাকে, মদিনা যদি ফাঁকা হয়ে যায়, এর পরিবর্তে যদি কাফেরেরা হামলা করে, সাইয়েদনা আবু বকর বলে, কোন কাফের বেঈমান যদি মদিনায় হামলা করার দুঃসাহস দেখায়, মুসলমানদেরকে সাহায্য করতে যায়, যদি আমার সব সেনাবাহিনী সিরিয়ায় চলে যায়, আমি একাই আবু বকর মদিনাকে হেফাজত করব, কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। এই ছিলেন নবী। মুসলমান